আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট বাই ডুলং অ্যান্ড পেটিটস ল। ডুলং ও পেটিটের সূত্রের সাহায্যে কিভাবে মৌলের পারমাণবিক ওজন নির্ণয় করা যায় সেটি আছে পড়ার বিষয়বস্তু। আমি ভিডিও দেখব স্টেটমেন্ট অফ ডুলং পেটিটস ল, ডুলং পেটিট সূত্রের বিবৃতি দেখব, explanation of Dulong-Petit's law to determine the atomic mass of an element, ডুলং-পেটিট লয়ের সাহায্যে কীভাবে কোনো মৌলের পারমাণবিক ওজন নির্ণয় করে তার নিয়ম দেখব, এবং দেখব লিমিটেশন অফ ডুলং-পেটিটস ল, ডুলং-পেটিট সূত্রের সীমাবদ্ধতা দেখব, এবং সবশেষে কয়েকটা নিউমেরিক্যালস দেখব যেগুলো পরীক্ষায় এসেছে, নিউমেরিক্যালসই পরীক্ষায় আসে। এই টপিকটা আছে আমাদের ক্লাস 11-এর সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি ইউনিট 1-এ আছে। খুব ইম্পর্টেন্ট ইউনিট, ভালো মতো পড়বে। আমাদের 11-এর পরীক্ষা এবং অল ইন্ডিয়া এন্ট্রান্স এখান থেকে প্রচুরবার প্রশ্ন এসেছে। এই ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিস ক্যাম্বারটাকে দেখছো। যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এসো দেখি স্টেটমেন্ট অফ ডুলং-পেটিটস ল কী বলছে। অ্যাট অর্ডিনারি টেম্পারেচার the atomic heat of all solid elements except carbon, beryllium, silicon and boron are always same and numerically equals to approximately 6.4. সাধারণ উষ্ণতায় কঠিন মৌলের বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন ব্যতীত পারমাণবিক তাপ সবসময় একই হয় এবং এই পারমাণবিক তাপের মান হয় 6.4. না, হোয়াট ইজ অ্যাটমিক ওয়েট? পারমাণবিক তাপ কি? পারমাণবিক তাপ হচ্ছে গুণফল কার পারমাণবিক গুরুত্ব ইন্টু আপেক্ষিক তাপের গুণফল। মৌলের পারমাণবিক গুরুত্বকে ওই মৌলের আপেক্ষিক তাপ দিয়ে গুণ করলে পারমাণবিক তাপ পাওয়া যায়। না, হোয়াট ইজ অ্যাটমিক হিট? অ্যাটমিক হিট ইজ এ প্রোডাক্ট অফ অ্যাটমিক মাস অ্যান্ড স্পেসিফিক হিট of an element. If atomic mass of an element is multiplied by specific of that element, then we get atomic heat. Now, according to law, atomic heat is 6.4. So 6.4 is equal to atomic mass into specific heat, or atomic mass is equal to 6.4 by specific heat. Now, this value of 6.4 is approximate one. So from this law, we get the atomic mass of an element approximate value. We get approximate atomic mass of an element. যেহেতু 6.4 পারমাণবিক তাপের মান আনুমানিক হয়, তো 6.4 ইজ ইকুয়াল টু পারমাণবিক গুরুত্ব ইন্টু আপেক্ষিক তাপ গুণ করলে এখান দিয়ে পাওয়া যায় পারমাণবিক গুরুত্ব পাওয়া যায় 6.4 বা আপেক্ষিক তাপ। কিন্তু এখানে পারমাণবিক গুরুত্বটা আনুমানিক পাওয়া যায়, কারণ 6.4 ভ্যালুটা একটু ফ্ল্যাকচুয়েট করে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়। তো 6.4টা ফ্ল্যাকচুয়েট করার জন্য যে পারমাণবিক গুরুত্বের মানটা পাওয়া যায় সেটা সামান্য কম, সেটা সামান্য ফ্ল্যাকচুয়েট করে। তাই পারমাণবিক গুরুত্বটা কী লেখা হয় বলতো? অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস, আনুমানিক পারমাণবিক গুরুত্ব। আমরা জানি ক্যাপিটাল ই সমান সমান এ বাই ভি, দ্যাট মিনস ইকুইভ্যালেন্ট রেট ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস ইন্টু বাই ভ্যালেন্সি। সো ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু এ বাই ই। নাও approximate atomic mass, that means A, when divided by capital E, when divided by equivalent mass, then we get the values of V. Now, since value of A is approximate one, so from this equation we get the value of V, which may be approximate or fractional one. Since the atomic mass is not accurate, the value of valency may be fractional one. So the nearest whole number should be considered as its valency. যখন ফ্র্যাকশন আসবে, সাপোজ ভি এর মান এসছে সাপোজ 2.93 এসছে, তখন ভি এর মান অ্যাপ্রক্সিমেট কত ধরে নিতে হবে? 3 ধরে নিতে হবে, নিয়ারেস্ট হোল নাম্বার ধরে নিতে হবে। না, হোয়েন দিস ভ্যালেন্সি মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল ই, ভি মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল ই, দেন উই গেট দ্য ভ্যালুজ অফ এ। হোয়েন ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট মাল্টিপ্লাইড বাই equivalent mass of that element, then we get the accurate atomic mass of the element. আমরা জানি ক্যাপিটাল ই সমান সমান এ বাই ভি, আর ভি সমান সমান এ বাই ই। যখন আনুমানিক পারমাণবিক গুরুত্বকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করা হয় তখন মৌলের যোজ্যতা ভি পাওয়া যায়। যেহেতু পারমাণবিক গুরুত্ব মানটি আনুমানিক, তাই এই ইকুয়েশন থেকে যোজ্যতার মান যে পাওয়া যায় তা কখনো কোনো ভগ্নাংশ হয়।
কিন্তু যেহেতু যোজ্যতা ভগ্নাংশটা পায় না, তা ভি এর মান যদি অঙ্ক করে যোজ্যতা ভগ্নাংশ আসে, তখন সেটাকে নিকটবর্তী পূর্ণ সংখ্যা রূপান্তর করে নেওয়া হয়। তাহলে কি পাওয়া গেল, ভি এর মানটা অ্যাপ্রক্স যেটা ফ্যাকশান এসেছিল সেটা হোল নাম্বারে নিয়ে যাওয়া হলো। যেমন ভি এর মান যদি 2.93 আসে, ভি এর মানটা কত ধরে নেওয়া হবে, 3 ধরে নেওয়া হবে। এবারে ভি এর সাথে যদি ওই মৌলের তুল্যাঙ্ক বা ই গুণ করা হয়, তখন ওই মৌলের সঠিক পারমাণবিক গুরুত্ব নির্ণয় করা হয়। সবার সাথে ভি এর সাথে ই গুণ করে সঠিক এর মান নির্ণয় করা যায়। এবার আমরা দেখব লিমিটেশন অফ ডুলং-পেটিটস ল। This law is not applicable for gaseous or and liquid element. এই সূত্রটি তরল ও গ্যাসীয় মৌলের জন্য প্রযোজ্য হয় না। By this law, we cannot obtain the exact atomic weight of an element. এই সূত্রের সাহায্যে কোনো মৌলের সঠিক পারমাণবিক গুরুত্বের মান নির্ণয় করা যায় না। This law is not applicable for carbon, boron, beryllium, silicon element, although they are solid in nature. কার্বন, বোরন, বেরিলিয়াম, সিলিকন মৌলের জন্য এই সূত্রটি প্রযোজ্য হয় না। দিস ল অ্যাপ্লিকেবল অ্যাট রুম টেম্পারেচার অনলি। এই সূত্রটি শুধুমাত্র সাধারণ তাপমাত্রাতেই প্রযোজ্য হয়। এবার আমরা ডুলং-পেটিট লয়ের সাহায্যে কয়েকটা নিউমেরিক্যালস করব। ফার্স্ট নিউমেরিক্যালস হলো দ্য স্পেসিফিক ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ সলিড এলিমেন্ট ইজ 17.8 and its specific heat is 0.124 calorie Kelvin inverse gram inverse. Find valency and correct specific atomic mass of the solid element. একটি মৌলের তুল্যাঙ্ক ভরের মান 17.8 ও আপেক্ষিক তাপের মান 0.124 ক্যালোরি কেলভিন ইনভার্স গ্রাম ইনভার্স। তাহলে ওই মৌলের যোজ্যতা ও সঠিক পারমাণবিক গুরুত্বমান নির্ণয় করো। অ্যাজ পার ডুলং-পেটিটস ল, ডুলং-পেটিট সূত্র অনুযায়ী অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস আনুমানিক পারমাণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 6.4 বাই আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট। সো 6.4 বাই স্পেসিফিক হিট ইজ 0.124. 6.4 by 0.124 by calculate we get the values of approximate atomic mass আনুমানিক পারমাণবিক গুরুত্ব is equal to 51.61. Now we know capital E is equal to A by V. So V is equal to A by E. Values of A is 51.61 and E is 17.8. 17.8 by dividing we get the values of V is 2.899, which is very near about is equal to 3. Nearest whole number 3. So তাই মৌলের সঠিক পারমাণবিক গুরুত্ব ক্যাপিটাল A is equal to EV. That means E is 17.8 and V is 3. So exact value is 53.4. সুতরাং মৌলের সঠিক পারমাণবিক গুরুত্ব হচ্ছে 53.4. আমার নেক্সট নিউমেরিক্যালস হচ্ছে দ্য স্পেসিফিক হিট অফ ম্যাগনেসিয়াম ইজ 0.262 ক্যালোরি কেলভিন ইনভার্স গ্রাম ইনভার্স and magnesium chloride contains 25.5% by weight of magnesium. Determine atomic mass and valency of magnesium and also the formula of magnesium chloride. ম্যাগনেসিয়ামের আপেক্ষিক তাপ 0.262 ক্যালোরি কেলভিন ইনভার্স গ্রাম ইনভার্স এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডে 25.5% ওজন হিসাবে ম্যাগনেসিয়াম আছে। তাহলে ম্যাগনেসিয়ামের আণবিক ভর যোজ্যতা নির্ণয় করো এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক সংকেত নির্ণয় করো। ধরি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ওজন 100 গ্রাম, তাহলে ম্যাগনেসিয়ামের ওজন 25.5 গ্রাম। তো বাকিটা যে ক্লোরিনের ওজন কত, 74.5 গ্রাম। তাহলে 74.5 গ্রাম ক্লোরিন অ্যাটাচ টু উইথ যুক্ত হয় 25.5 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, 35.5 গ্রাম ক্লোরিন যুক্ত হয় 12.15 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে ম্যাগনেসিয়ামের ইকুইভ্যালেন্টের কথা হচ্ছে 12.15. না ফ্রম ডুলং-পেটিটস আমরা জানি অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু 6.4 বাই স্পেসিফিক হিট। দ্যাট ইজ 6.4 বাই 0.262, দ্যাট মিনস 24.42. উই নো E equal to A by V or V সমান A by E. Values of A is 24.42 by E is 12.15, which is near about equals to very near about 2. So valency 2
and exact atomic mass A is equal to E into V. E is equal to 12.15 আর V হচ্ছে 2, that means 24.3. Exact atomic mass 24.3, valency 2. So formula of magnesium chloride is MgCl. Cl এ valency 1, magnesium suffix এ 1 বসবে, Mg valency 2, chloride suffix এ 2 বসবে. So formula of magnesium chloride is MgCl2. Next numericals হচ্ছে an aqueous solution contain 0.22 gram of metallic chloride. 0.51 gram of silver nitrate is required for complete precipitation of chloride from the solution. If specific heat of the metal be 0.057, then what will be the correct atomic mass of the metal? What is the formula of the metallic chloride? একটি জলীয় দ্রবণে 0.22 গ্রাম ধাতব ক্লোরাইড আছে। ওই ক্লোরাইডকে সম্পূর্ণ অধক্ষেপণের জন্য 0.51 গ্রাম সিলভার নাইট্রেট দরকার হয়। যদি ধাতুর আপেক্ষিক তাপ 0.057 হয়, তাহলে ধাতুর সঠিক পারমাণবিক ভর কত হবে? ধাতব ক্লোরাইডের সংকেতই বা কী? ধরি ধাতুর তুল্যাঙ্ক ভর সমান ই, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল ইজ ই। তা ধাতব ক্লোরাইডের তুল্যাঙ্ক ভর হবে ই প্লাস 35.5। ই হচ্ছে মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট আর ক্লোরিনের 35.5। AgNO3 ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 108 প্লাস 62। 108 হচ্ছে Ag প্লাসের ইকুইভ্যালেন্ট ওয়েট, আর 62 হচ্ছে নাইট্রেটের ইকুইভ্যালেন্ট ওয়েট, ইজ ইকুয়াল টু 170। উই নো equivalent weight of metallic chloride by weight of metallic chloride is equal to equivalent weight of silver nitrate by weight of silver nitrate. Equivalent of metallic chloride is E plus 35.5 by weight of metallic chloride is 0.22 is equal to equivalent of silver nitrate is 170 by weight of silver nitrate is 0.51. By calculating we get equivalent weight is equal to 37.83 और धातु तुल्यांक বার হচ্ছে 37.83। From Dulong-Petit's law আমরা জানি approximate atomic mass is equal to 6.4 by specific heat. 6.4 by specific heat is 0.057. By calculating we get the approximate atomic mass is 112.28. We know E equal to A by V or V is equal to A by E. The values of A is 112.28 by V. E is equivalent mass হচ্ছে 37.83. By calculating it we get values of V pretty much equals to 3. So valency of the metal is 3. So exact atomic mass তাহলে কত হবে? A সমান EV. E is 37.83 and V is 3. So exact mass is 113.49. And molecular formula metallic chloride is MCl. Cl এ ভ্যালেন্সি 1, M এর সাফিক্সে বসবে, M এ ভ্যালেন্সি 3, Cl সাফিক্সে বসবে। সো ফর্মুলা মেটালিক ক্লোরাইড ইজ MCl। আর নেক্সট অঙ্ক হচ্ছে এ মেটালিক ক্লোরাইড কন্টেন 74.73% of chlorine. Find accurate atomic mass of the metal if its specific heat be 0.25 calorie ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স গ্রাম ইনভার্স। একটি ধাতব ক্লোরাইডে 74.73% ক্লোরিন আছে। যদি ধাতুর আপেক্ষিক তাপ 0.25 ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স গ্রাম ইনভার্স হয়, তাহলে ধাতুর সঠিক পারমাণবিক ভর কত? লেট ওয়েট অফ মেটালিক ক্লোরাইড ইজ 100 গ্রাম। তাহলে 100 গ্রাম মেটালিক ক্লোরাইডের মধ্যে ক্লোরিন আছে 74.73 গ্রাম, বাকিটা মেটাল আছে। ওয়েট অফ মেটাল ইজ ধাতুর ওজন হচ্ছে 100 minus 74.73, দ্যাট মিনস 25.27 গ্রাম। নাও 74.73 গ্রাম ক্লোরিন reacts with 25.27 গ্রাম of metal. 35.5 গ্রাম ক্লোরিন reacts with 25.27 into 35.5 by 74.73 gram of metal, that is 12 gram of metal. So equivalent weight of metal is 12. We know from Dulong-Petit's law approximate atomic mass আনুমানিক পারমাণবিক ভর সমান 6.4 by আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট। The 6.4 by
0.25, that means 25.6 approximate atomic mass. That means A. We know E equal to A by V, or V সমান সমান A by E. A value is 25.6 and E value is 12. So its value V is 2.133, very much close to 2. So valency is 2. Now again we know exact atomic mass is equal to EV. E value is 12 and valency 2. So exact atomic mass is equal to 24. So accurate atomic mass of the metal is 20. Next প্রশ্ন হচ্ছে 1.25 gram of a metallic oxide contain 0.3768 gram of oxygen. If specific heat of the metal be 0.124 calorie, degree centigrade inverse gram inverse, find the formula of metallic oxide. 1.25 গ্রাম ধাতব অক্সাইডের মধ্যে 0.3768 গ্রাম অক্সিজেন আছে। যদি ধাতুর আপেক্ষিক তাপ 0.124 ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স গ্রাম ইনভার্স হয়, তাহলে ধাতব অক্সাইডের সংকেত। প্রশ্ন অনুযায়ী ধাতব অক্সাইডের ওজন হচ্ছে 1.25 গ্রাম, তার মধ্যে অক্সিজেন আছে 0.3768 গ্রাম। ধাতুর ওজন কত? ওয়েট অফ মেটাল বিয়োগ করতে হবে 1.25 মাইনাস 0.3768, এটা বিয়োগ করলে হয় 0.8732 গ্রাম। নাও 0.3768 gram oxygen attached with 0.8732 gram of metal. So 8 gram oxygen attached with 18.539 gram of metal. So equivalent weight of metal ধাতুর তুল্যাঙ্ক ভর হচ্ছে 18.539. We know approximate atomic weight আনুমানিক পারমাণবিক ভর সমান সমান 6.4 বাই আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট। তাহলে 6.4 বাই স্পেসিফিক হিট হচ্ছে 0.124, ক্যালকুলেট করলে পাওয়া যায় অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস আনুমানিক পারমাণবিক গুরুত্ব সমান 51.6129, এটা ক্যাপিটাল এ। আমরা আবার জানি ক্যাপিটাল ই সমান সমান এ বাই ভি, আর ভি সমান সমান এ বাই ই। এর মান হচ্ছে 51.6129 আর ই এর মান হচ্ছে 18.539। তাহলে এটা ভাগ করলে 2.874, নিয়ার অ্যাবাউট হোল নাম্বার হচ্ছে 3। যেহেতু যোজ্যতা ভঙ্গ হতে পারে না, তা 2.784 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কোনটা? 3। সুতরাং মলিকুলার ফর্মুলা মেটালিক অক্সাইড ইজ, মেটালিক অক্সাইডের মলিকুলার ফর্মুলা হবে MnO। এম এ ভ্যালেন্সি 3, ওতে বসবে, ও এ ভ্যালেন্সি 2, এম এ বসবে। তাহলে মলিকুলার ফর্মুলা কত হবে? M2O3। কার? অক্সাইডের মলিকুলার ফর্মুলা হবে M2। এই ছিল আমার ভিডিও। এই ভিডিওতে আমি ডুলং পেরির সূত্রের সাহায্যে কোনো মৌলের অ্যাটমিক মাস কী করে ডিটারমিন করা যায় তার ব্যাখ্যা দিয়েছি, বা 5টা নিউমেরিক্যালের সাহায্যে আমি অঙ্ক করেও দেখিয়েছি। এই নিউমেরিক্যালসগুলো আমাদের পরীক্ষা এসেছে, আমাদের ক্লাস 11-এর পরীক্ষা যেমন এসেছে তেমনি অল ইন্ডিয়া এন্ট্রান্সও এসেছে। তা ভালো মতন এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ক্লাস 11-এর ইউনিট 1-এর প্রশ্নগুলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুজিস ক্যাম্পারটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিস ক্যাম্পারটাকে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।